বাজারে আম এলে আমরা সহজেই বলতে পারি রাজার ঘরেও যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। বাজারে আমের আয়োজন নিয়ে কত আহামরি পদের আয়োজন, আর সেই সব কিছু নিয়েই আমন্ত্রণের আসর। বড় মাসা মানেই আমের সাথে মাতোয়ারা রসনার জগৎ। পাকা আমের শরবত, মিষ্টি, বিভিন্ন উপাদান তো রয়েইছে, এবার পাকা আমের কাটলেট আসছে মন জয় করতে। কাঁচা আম দিয়ে মাংস, মুরগি, ইলিশ, চিংড়ি, পার্শে, মৌরলা হরেক আয়োজনে সাজছে আমন্ত্রণের সাজঘর। পাকা আমের মধুরতা মানে আমের লস্যি, সেই থেকে আরম্ভ করে আম পোড়ার শরবত তো আছেই। এছাড়াও আমের কাটলেট, আম ভাপা মুরগি, আম মাংস, আম তেল ইলিশ, আম পার্শে, আম চিংড়ি, এছাড়াও মিষ্টির তো প্রচুর, আম রাজভোগ, আম রসমালাই, আম পাটিসাপটা, আম দই। ভালো রান্নার অন্যতম সেরা উপাদান হলো ভালো মশলা। বাছাই করা মশলায় বাহারি রান্না থেকে নিত্যদিনের ঝালঝোল সবেরই স্বাদ অনবদ্য হয়ে ওঠে। যদি কোনো একটা জিনিস বানানো হয় এবং তাতে যদি মশলাটা ঠিক মতো না থাকে, তাহলে সব কিছুটাই নষ্ট হয়ে যায়। লঙ্কার গুঁড়ো, হলুদ বা আপনার গোটা সর্ষে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এগুলোর যদি ঠিক হলুদে তো যদি ঠিক মতো আপনি হলুদের স্মেল না থাকে বা কালার না থাকে, কালার তাহলে তো আপনার ভালোও লাগবে না জিনিসটা। কেন হলুদ আসল যে হলুদের যে একটা আলাদা স্মেল আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। মিষ্টির দোকানগুলোতে এ সময় আমের একটা বড় বৈচিত্র্য দেখা যায়। নলেন গুড় বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই সামনের সারিতে উঠে আসে আমের মিষ্টি। ম্যাঙ্গো দই, ম্যাঙ্গো রাবড়ি, ম্যাঙ্গো রসগোল্লা তো আজকে মার্কেটে ভীষণভাবেই অ্যাভেলেবেল। এর সত্ত্বেও আমরা নতুনভাবে ম্যাঙ্গো সন্দেশ তৈরি করেছি, অন্য রকম 2-3টে রকম। এছাড়াও ম্যাঙ্গো কাস্টার্ড ইন্ট্রোডিউস করেছি, ম্যাঙ্গো কুলফি তৈরি করেছি এবছর আমরা। আমন্ত্রণের আসরে যারা আসবেন তাদের কি আর 1-2 রকমের মন ভরে? আর ঠিক সেই কারণে কয়েকশো রকমের মিষ্টি রয়েছে এই সমস্ত দোকানগুলোতে। আর অবশ্যই সব কিছুর মধ্যে সেরা হয়ে থাকবে আমের কুলফি। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।